ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আমরা বিএসসি মিসলেনিয়াসকে কেন্দ্র করে যে সায়েন্সের 1000 কোয়েশ্চেনের সিরিজের আলোচনা শুরু করেছিলাম, আজকে তার 10ম ক্লাস। অর্থাৎ আজকের এই নতুন 25টা এমসিকিউ করলেই আমাদের মোট 250টা এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে। মানে আমাদের যা টার্গেট 1000 এমসিকিউ, তার 1/4 অর্থাৎ 250টা এমসিকিউ আজকে কমপ্লিট হয়ে যায় সায়েন্স এবং টেকনোলজিতে। যারা আজকের এই ক্লাস প্রথম দেখছো, তারা এই যে ক্লাসের পিডিএফটি রয়েছে, সেই পিডিএফটি আমাদের যে ভিশন কম্পিটিটিভ অ্যাপ রয়েছে, যদি তোমার কাছে ইনস্টল করে লগ ইন করা থাকে, তাহলে তো তুমি অলরেডি জানো ডাব্লিউবিপিএসসি যে পার্টটা রয়েছে, এই পার্টটায় সম্পূর্ণ ফ্রিতে এই পিডিএফটি পাওয়া যাবে। আর যদি অ্যাপটি না থাকে, তাহলে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ ইনস্টল করে লগ ইন করে নিতে হবে। লগ ইন করলে এই ইন্টারফেসটা পাবে। তার ডাব্লিউবিপিএসসি পার্টটায় এই যে স্টাডি মেটেরিয়াল গুলো সম্পূর্ণ ফ্রিতে দেওয়া রয়েছে। আমরা আজকের নতুন 25টা এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। প্রথম এমসিকিউ: দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ মলিকিউল অন দ্য সারফেস অফ লিকুইড কম্পেয়ার্ড টু ওয়ান ইনসাইড দ্য লিকুইড ইজ। কত হবে? The potential energy of a molecule, the surface of a liquid compared to one inside the liquid, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিটা কত হবে, তার থেকে পোটেনশিয়াল এনার্জির মান যেটা, সেটা অবশ্যই গ্রেটার হবে। ওয়াই গ্রেটার কেন হবে? দ্য সারফেস এরিয়া অফ দ্য লিকুইড ইজ ইনক্রিজড। কখন? লিকুইডের সারফেস এরিয়া যখন ইনক্রিজ হবে, দ্য মলিকিউল রিচ দ্য সারফেস ওয়ার্ক ইজ ডান এগেইনস্ট দ্য কোহেশন ফোর্স। কার এগেনস্টে তাকে কাজ করতে হবে? ওই কোহেশন ফোর্স এর এগেনস্টে। দিস ওয়ার্ক ইজ স্টোরড ইন দ্য মলিকিউল ইন দ্য ফর্ম অফ পোটেনশিয়াল এনার্জি। সেই জন্যই দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য মলিকিউল লাইং ইন দ্য সারফেস ইজ গ্রেটার দ্যান দ্য মলিকিউল অফ দ্য লিকুইড। তাই সর্বদা কি হবে? এটা গ্রেটার হবে বা বেশি হবে। নেক্সট কোয়েশ্চেন: দ্য ভ্যালু অফ কম্প্রেসিবিলিটি অফ অ্যান আইডিয়াল ফ্লুইড। কত হবে আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে? আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে এই মান হবে অলওয়েজ জিরো। জিরো, জিরো। তাহলে আইডিয়াল ফ্লুইড কি? দ্য ফ্লুইড হুইচ ইজ কম্প্রেসিবল, ইরোশনাল অ্যান্ড কি? সেক্ষেত্রে আইডিয়াল ফ্লুইডের এই মানটা কত বললাম আমরা? জিরো বললাম। নেক্সট প্রশ্ন: ইন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কন্টিনিউয়াস ইকুয়েশন রিলেটিং ভলিউম কনজারভেশন, মাস, চার্জ নাকি এনার্জি, কোনটা সংরক্ষণ বা থেকে থাকে? কোনটা? ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, সেটা হচ্ছে কি সংরক্ষণ হয়ে থাকে? তার যে চার্জ, সেই চার্জ সংরক্ষণ হয়ে থাকে। তো চার্জ সংরক্ষণ, the কি continuity equation is more an empirical law which express the charge convention in the fluid of electromagnetism. কি সংরক্ষণ? চার্জের সংরক্ষণ হয়ে থাকে। নেক্সট প্রশ্ন: which material is used for production of automobiles required in high class property? কাকে অটোমোবাইল স্প্রিং এর ক্ষেত্রে কাকে আমরা ব্যবহার করে থাকি? সেটা হচ্ছে কপার, স্টিল, ব্রাস নাকি কোনোটাই নয়? সবকটাই। কোনটা আমরা ব্যবহার করে থাকি? ব্যবহার করি আমরা অপশন বি, স্টিল ব্যবহার করে থাকি। তাহলে কি স্টিল? মেটেরিয়াল ইউজ ফর অটোমোবাইল স্প্রিং রিকোয়ার্ড হাই ক্লাসিক প্রপার্টি অফ স্টিল অ্যালয়। স্টিল কে আমরা ব্যবহার করে থাকি। নেক্সট প্রশ্ন বলছে ওয়ার্ক অন এ স্মুথ ফ্লোর কজ দ্য ফেটাল ফল বিকজ। স্মুথ ফ্লোরে আমরা মানে দেখবো অনেকেই রয়েছে ওই মোজাইক করা মেঝেতে আমাদের স্লিপ কেটে যায়। তার কারণ গ্রিপ অফ দ্য লেগ উইথ দ্য ফ্লোর সারফেস মিনিমাইজ, ফ্র্যাকশনাল ফোর্স নেল, সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য বডি চেঞ্জেস ইনক্রিজ দ্য ফরওয়ার্ডিং ফোর্স। তো সেই জন্য স্মুথ ফ্লোরে কেন আমরা ফ্রি ফল করে যাই, কেন দ্রুততার সাথে আমরা পড়ে যাই? কারণ সেখানে কোনো ঘর্ষণ বল, যেটাকে আমরা বলি ফ্রিকশনাল ফোর্স, সেই ফ্রিকশনাল ফোর্সটা থাকে না। ফ্রিকশনাল ফোর্স নীল। তাই ঘর্ষণ বল না থাকার জন্য আমাদের তো কোনো বাধা পাচ্ছি না,
তাহলে ঘর্ষণ বল বা কোনো ফ্রিকশন ফোর্স ডিপেন্ড অন দা স্মুথনেস অর রাফনেস অফ দা সারফেস, তার উপর ডিপেন্ড করে। ইফ দ্য সারফেস ইজ স্মুথ দেন ফোর্স বিকাম লেস, ইফ দ্য সারফেস ইজ রাফ দেন ফোর্স ইজ ইনক্রিজ। তার মানে এই রাফ সারফেস নাকি স্মুথ সারফেস তার উপর ডিপেন্ড করছে। এবার যত বেশি স্মুথ হবে তত এই ফ্রিকশনাল ফোর্সটা কমতে থাকবে। নেক্সট প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেমোরিজ ইজ নট নন ভোলাটাইল? কোনটা নন ভোলাটাইল মেমোরি? ইজ নট, কোনটা নট ভোলা, নন ভোলাটাইল মানে জানতে চাইছে কোনটা ভোলাটাইল সেটা জানতে চাইছে। প্যারাম, সরম, ফ্লাশ মেমোরি নাকি ভালভ মেমোরি, কোনটা? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেমোরি ইজ নট নন ভোলাটাইল? নন ভোলাটাইল হচ্ছে এস আর এ এম। যে এস আর এ এম মিন কি? এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মনে রাখতে হবে দ্য ফুল ফর্ম অফ এস আর এ এম, স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা স্ট্যাটিক র্যাম বা এস আর এম বলা হয়, is a sort of random access memory that utilize looking hardware flip-flop or store each digit. যেটা কি, এটা একটা ভোলাটাইল মেমোরি, কারণ ডেটা ইজ লস্ট হোয়েন পাওয়ার ইজ এলিমিনেটেড, এবং ডেটা লস হয়। নেক্সট প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোইং লেজার টাইপ ইজ ইউজড অ্যাজ লেজার প্রিন্টার? লেজার প্রিন্টারে কোন ধরনের লেজার ইউজ করা হয়? ডাই লেজার, গ্যাস লেজার, সেমিকন্ডাক্টর লেজার? কোন ধরনের লেজার আমাদের ইউজ করা হয় কোথায়? 232-এর প্রশ্নে কোথায় ইউজ করা হয়েছে? লেজার প্রিন্টার। লেজার প্রিন্টারে আমরা অনেকেই জানি এটার উত্তর, সেটা হচ্ছে সেমি কন্ডাক্টর লেজার ইউজ করা হয়। তো সেমি কন্ডাক্টর লেজার বা যেটাকে আমরা বলি এলডি ইজ এ ডিভাইস দ্যাট কজ দ্য লেজার বাই ফ্লাউড অর ইলেকট্রিক কারেন্ট টু দ্য সেমি কন্ডাক্টর, যেটা লেজার প্রিন্টার ইউজ করা হয় কি? সেমি কন্ডাক্টর লেজার। নেক্সট প্রশ্ন, a term associated with compression process of the processing speed, তো সেটা কি? এমজিপি, সিপিএস, এমআইপিএস নাকি নান অফ দ্য অ্যাবভ? কাকে a term associated with compression processing speed বলতে আমরা কি বুঝি? দ্যাট ইজ এমআইপিএস। এমআইপিএস, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এমআইপিএস? মিলিয়ন ইনস্ট্রুমেন্ট পার সেকেন্ড, এমআইপিএস। যে এমআইপিএস কনসেপ্ট অ্যাসোসিয়েট উইথ দ্য কমপ্লিট অফ দ্য কি প্রসেসিং স্পিড অফ ভেরিয়াস কম্পিউটার সিস্টেম, যেটা কি এমআইপিএস। এমআইপিএস যেটাকে আমরা বলি যে এমআইপিএস, এই 62 বিট, 64 বিট, 64 বিট, 62 বিট, 32 বিট, এগুলো আমরা অনেকেই কিন্তু শুনেছি এমআইপিএস, যার ফুল ফর্মটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয়, যে মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড, এমআইপিএস। নেক্সট প্রশ্ন, 234 নম্বর, ইন্ডিয়াস সিলিকন ভ্যালি ইজ লোকেটেড ইন? সিলিকন ভ্যালি কেরালা, রাজস্থান, কর্ণাটক, তামিলনাড়ু? সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত? সিলিকন ভ্যালি হচ্ছে কর্ণাটকে অবস্থিত। অপশন সি ইজ দ্য রাইট আনসার, সিলিকন ভ্যালি। তো কর্ণাটকে অবস্থিত সিলিকন ভ্যালি ইজ লোকেটেড ইন ব্যাঙ্গালোর। দ্য সিলিকন ভ্যালি পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, যে ব্যাঙ্গালোরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় বিকজ ইটস রোল অ্যাজ দ্য ন্যাশনাল লিডিং ইনফরমেশন টেকনোলজি। ব্যাঙ্গালোরকে কিন্তু আইটি সেক্টরে সব থেকে ভালো জায়গা। এন্ড মাইসোর who is the area often referred as silicon plate, যদি স্পেশালি আরো বলে দেয় দ্যাট ইজ দ্য মাইসোর প্লেট, এটাকে আমাদের মনে রাখতে হবে। লেজার প্রিন্টার ইজ অ্যান এক্সাম্পল অফ? লেজার প্রিন্টার কিসের উদাহরণ? সেটা বলছে লাইন প্রিন্ট নাকি ডট ম্যাট্রিক প্রিন্টার নাকি পেজ প্রিন্টার নাকি নান অফ দ্য অ্যাবভ? লেজার প্রিন্টার ইজ অ্যান এক্সাম্পল অফ পেজ প্রিন্টার। পেজ প্রিন্টার যে কি? পেজ প্রিন্টার কি? A printer is a hardware device that print one full page at a time.
কি, দ্যাট প্রিন্ট ওয়ান ফুল পেজ অ্যাট এ টাইম বাই ইজেক্ট দ্য পেজ, ওই পেজের উপর কালারের ইজেকশন ঘটার ফলে সেটা হবে। নেক্সট প্রশ্ন, ইন বিটি কটন, বিটি স্ট্যান্ড ফর, বিটির ফুল ফর্ম বা এটাও জানতে চাইছে যে বিটির ফুল ফর্ম কি। আমরা বিটি কটন শুনেছি, অনেকে এটাও শুনেছো, সেটা হচ্ছে বিটি তারপরে বেগুন। বিটির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস থ্রুয়েনজেনসিস, ব্যাসিলাস থ্রুয়েনজেনসিস, ইট ইজ আ নেম অফ আ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার একটা জিন, ব্যাকটেরিয়া ব্যাসিলাস থ্রুয়েনজেনসিস এর একটা জিনকে ট্রান্সফার করা হয়, এবং যে জিনটা ট্রান্সফার করার ফলে কি হয়, ওই যে কটন গাছ বা বেগুন গাছ যারা পতঙ্গদের দ্বারা অত্যন্ত মারাত্মকভাবে অ্যাফেক্টেড হতো, সেই সমস্ত গাছগুলোতে যখন পতঙ্গদের অ্যাফেক্ট হচ্ছে, তখন ওই পতঙ্গদের যে খাদ্যনালী আছে ওই খাদ্যনালীটা প্যারালাইজড হয়ে যাচ্ছে। আর কথাই আছে, ন্যাড়া বেলতলা দিয়ে একবার যায়, যখন পতঙ্গ দেখবে ওটা খেলে তার ক্ষতি হচ্ছে, তখন সে সেটা আর খাবে না। ওকে, নেক্সট প্রশ্ন, তাহলে ব্যাসিলাস থ্রুয়েনজেনসিস হয়ে গেল। তাহলে ব্যাসিলাস থ্রুয়েনজেনসিস কি? ব্যাসিলাস থ্রুয়েনজেনসিস হুইচ রেসপন্সিবল ফর পেস্ট রেজিস্ট্যান্স, পেস্ট রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। যার জিনটা যেটা বললাম বিটি জিন, ওটাকে ব্যাসিলাস থ্রুয়েনজেনসিস, ওটাকে আমরা কি বলি? ক্রাইজিন। ক্রাইজিন অবটেন ফ্রম দ্য ব্যাকটেরিয়াম কল্ড ব্যাসিলাস থ্রুয়েনজেনসিস। তাই বিটি স্ট্যান্ডস ফর ব্যাসিলাস থ্রুয়েনজেনসিস। দ্য ফাংশন অফ হেভি ওয়াটার ইন এ নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ভারী যে জল, সেই ভারী জলের কাজটা কি? ভারী জলের যে কাজ বা হেভি ওয়াটারের যেটা কাজ, সেটা কি? কুল ডাউন দা reaction, stop the nuclear reaction, slow down the speed of the neutron, increase the speed of the neutron. তো যেটা আমরা ভারী জল, যার সংকেত হিসাবে কি বলি? D2O, বা ভারী জল আমরা ইউজ করি। তো সেই ভারী জল কি কারণে ইউজ করা হয়? স্লো ডাউন দ্য স্পিড অফ দ্য নিউট্রন, তার যে স্পিডটা, সেই স্পিডটাকে কমানোর জন্য এই ভারী জল বা হেভি ওয়াটার, যার সংকেতটাও কিন্তু অনেক সময় দেয় ডিউট্রিয়াম অক্সাইড, D2O। অক্সিডেশন স্টেজ অফ অক্সিজেন ইজ F2O। F2O এর ক্ষেত্রে অক্সিডাইজেশন স্টেট কি? +1, -1, +2, -2। F2 ওর ক্ষেত্রে অবশ্যই +2, means option C is the right answer, +2। The general oxygen has oxidation stage minus, বাট যখন F2O যৌগ, তখন সেক্ষেত্রে এটা স্পেশালি ব্যাপার, +2 হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট হ্যাভ কোঅর্ডিনেট বন্ড, এদের মধ্যে কার কোঅর্ডিনেট বন্ড নেই? does not have coordinate bond, SO2 HNO2 HNO3 H2SO3, কার নেই? does not have, কার নেই? সেটা হচ্ছে কি? সালফার ডাইঅক্সাইড বা SO2 is the right answer। SO2 বা সালফার ডাইঅক্সাইড, this molecule has normal covalent bond between S and O। Each oxygen atom share 2 electron with sulfur, and এটা কি তৈরি করে? SO2 তৈরি করে বা সালফার ডাইঅক্সাইড তৈরি। Which is used in alcoholic beverage, অ্যালকোহলিক বেভারেজ হিসাবে কোনটা ইউজ হয়? ইথানল, মিথানল, ফেনল নাকি গ্লিসারল? ইথানল ইউজ করা। ইথানল, যার সংকেত হচ্ছে CH3CH2OH। This is the primary type of alcohol found in alcoholic beverage, যে অ্যালকোহল পান হয়, যেটা কি? সুগার ইস্ট, ফার্মেন্টেশন অফ সুগার বাই ইস্ট। আর মিথানল যেটা ইজ হাইলি টক্সিক, যেটা চোখের অন্ধ পর্যন্ত করে দিতে পারে, এটা প্র্যাকটিক্যাল ল্যাবে ইউজ করা হয়। আর ফেনল ইজ একটা ডিসইনফেক্টেন্ট হিসাবে এটাকে ইউজ করা হয়। এগুলো কিন্তু কোনোটাই মানে বেভারেজ হিসাবে ইউজ করা হয়। নেক্সট প্রশ্ন, জেনেটিক্স ডিলস উইথ, জেনেটিক ডিল উইথ মেন্ডেল ল, অর্গানিক ইভালুয়েশন, ডিএনএ স্ট্রাকচার, হেরিডিটি অ্যান্ড ভ্যারাইটি।
জেনেটিক্স মিনস দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশন। কারণ কি, এক জেনারেশন থেকে এক জেনারেশনের যে বৈশিষ্ট্য বহন হওয়া, সেই সম্পর্কেও আলোচনা হবে, এবং পৃথিবীতে যে ভ্যারিয়েশন মানে ভেদ বা প্রকরণ রয়েছে সেটা সম্পর্কেও আলোচনা করা। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। জেনেটিক্স ডিলস উইথ জিন, জেনেটিক ভেরিয়েশন, জিন মিউটেশন, হেরিডিটি, এই সমস্ত কিছু নিয়ে যে মলিকিউলার বায়োলজিক্যাল লেভেলের আলোচনা সেটা করা। নেক্সট প্রশ্ন, দ্য মেইন ফ্যাক্টর অফ ইভালুয়েশন। মেইন ফ্যাক্টর অফ ইভালুয়েশন, অভিব্যক্তির যে মেইন ফ্যাক্টর রয়েছে সেই ফ্যাক্টরটা কি? মিউটেশন, অ্যাচিভড ইকুয়ালিটি, বার্থ, নাকি ন্যাচারাল সিলেকশন? তো ইভালুয়েশন বা অভিব্যক্তির সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো কি? প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন আমরা যাকে বলে থাকি। ন্যাচারাল সিলেকশন, এই পৃথিবীতে যে প্রকৃতি কর্তৃক নির্বাচিত হবে সেই টিকে থাকবে, যে নির্বাচিত হবে না তাকে ধ্বংস হয়ে যেতে হবে। ন্যাচারাল সিলেকশন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ ইভালুয়েশন। চেঞ্জ ইন স্পিসিস, ইট মে চেঞ্জ ইন স্পিসিস। নেক্সট প্রশ্ন, অক্টোপাস ইজ, অক্টোপাস কোন ধরনের প্রাণী? অ্যান অ্যাথ্রোপড, নাকি কাইনোডার্মাটা, নাকি হেমিকডাটা, নাকি মোলাস্কা? যে অক্টোপাস কি ধরনের প্রাণী? এটা হচ্ছে মোলাস্কা গ্রুপের প্রাণী। অক্টোপাস মোলাস্কা গ্রুপের প্রাণী, যেটা সব, এটা 8 লাইন, যেটা কি অর্ডার অফ অক্টোপোডা। দ্য অক্টোপাস কনসিস্ট, পৃথিবীতে মোটামুটি 300 রকমের স্পিসিস দেখা যায়। এটা কি? এটা অবশ্যই একটা মোলাস্কা গ্রুপের প্রাণী। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং আন্ডারগ্রাউন্ড প্রসেস ভেজিটেবল ইন মডিফাইড রুট? এগুলোর মধ্যে কোনটা মডিফাইড রুট? দ্যাট ইজ, যেটা মিষ্টি আলু বলি, খান। অপশন বি, সুইট পটাটো, যেটাকে আমরা নর্মালি বলে থাকি। দ্য রুট অফ অ্যান আন্ডারগ্রাউন্ড পার্ট অফ দ্য প্ল্যান্ট দ্যাট অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড মিনারেল ফ্রম দ্য সয়েল অ্যান্ড অ্যাঙ্কার দ্য প্ল্যান্ট। In some plants, the root chains they are safe and get modified to absorb and transport water and mineral. যেটা মাটি থেকে জল এবং জলের দ্রবীভূত খনিজ লবণ এবং তাকে ট্রান্সপোর্ট করছে, শোষণ করছে এবং তাকে ট্রান্সপোর্টেশনে সাহায্য করছে। নেক্সট প্রশ্ন 245, হুইচ অফ দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট ইউজ ফর মেজারিং ব্লাড প্রেশার? রক্ত পরিমাপ করার জন্য যে যন্ত্র আমরা দেখতে পাই রক্তচাপ পরিমাপ করার জন্য, তার নাম কি? তার নাম ফিক্সমো ম্যানোমিটার। আমরা জানি কি পরিমাপ হয়? এসপি বাই ডিপি, সিস্টোলিক প্রেসার বাই ডায়াস্টোলিক প্রেসার, যেটা আমাদের নর্মাল মান হচ্ছে 120/80 mmH। তাহলে কোন যন্ত্রের সাহায্যে? স্ফিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা। কি? ব্লাড প্রেসার পরিমাপ করা। নেক্সট প্রশ্ন 246, হুইচ অফ দ্য ফলোইং কনভার্ট মিল্ক ইনটু কার্ড? দুধ থেকে দই উৎপাদনে কে সাহায্য করে? মিল্ক টু কার্ড উৎপাদনে কে সাহায্য করে? ব্যাকটেরিয়া, ভিটামিন, এনজাইম, নান অফ দ্য অ্যাবভ? কে সাহায্য করে? সাহায্য করে কে? ব্যাকটেরিয়া। যার কি নাম? যার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া। যে ব্যাকটেরিয়া কি সাহায্য করে? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। ইট ইজ আ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হুইচ হেল্প ইন দ্য ট্রান্সফরমেশন অফ মিল্ক টু কার্ড, দুধ থেকে দই উৎপাদনে সাহায্য করে। ল্যাকটিক অ্যাসিড সন্ধান একে বলা হয়ে থাকে। নেক্সট, অঙ্কোজিন আর অ্যাসোসিয়েট উইথ, অঙ্কোজিন কিসের জন্য দায়ী? টিউবারকিউলোসিস, হেপাটাইটিস, ক্যান্সার, নাকি টাইফয়েড? অঙ্কোজিন ইজ দ্য জিন হুইচ মে কজ দ্য ক্যান্সার, এটা ক্যান্সারের জন্য দায়ী। ইট ইজ দ্য মিউটেন্ট জিন, যেটা ক্যান্সার রোগ সৃষ্টি করে, সাহায্য করে। 248, হিমোফিলিয়া ইজ এ জেনেটিক্যাল ডিজিজ কজড, কাদের? হিমোফিলিয়া জেনেটিক্যাল ডিজিজ। প্রথম অপশন বলছে ওমেন, ওমেন অ্যাপিয়ার ইন মেন, মেন অ্যাপিয়ার ইন ওমেন, মেন অ্যাপিয়ার ইন মেন। তো কোন ক্ষেত্রে এই কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া, এই যে আমরা জানি এই বংশগত রোগগুলো একবার হয়ে গেলে আর কখনোই সারানো যায় না। অর্থাৎ অপশন বি, ওমেন। এই হিমোফিলিয়া হলে কি হয়? রক্তাল্পতা যেটাকে আমরা বলে থাকি, যেখানে কি হয়? ইনহেরিটেড ব্রিডিং ডিসঅর্ডারস হুইচ মেন ইট ক্যান পাস অন ফ্রম বার্থ প্যারেন্ট অন দেয়ার চিলড্রেন। এই হিমোফিলিয়া, ইউ ব্লাড ডাজ নট ক্লট প্রপারলি। এই হিমোফিলিয়া হলে রক্ত জমাট বাঁধবে না, কোনো জায়গা কেটে গেছে, ছড়ে গেছে, রক্ত বেরোনো বন্ধ হতে চাইবে না।
নেক্সট প্রশ্ন, পোলিও ইজ কজ বাই, পোলিও রোগ ব্যাকটেরিয়া, ভাইরাস, ফ্লাই, ইনসেক্ট নাকি ফাঙ্গাস? কার মাধ্যমে পোলিও রোগ হয়ে থাকে? পোলিও ইজ আ ভাইরাল ডিজিজ, এবং এটা হচ্ছে কি, আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস এই পোলিও যেটা হয়ে থাকে। তো পোলিও, পোলিও কিন্তু বর্তমানে পোলিও আমাদের দেশে 100% পোলিও মুক্ত আমরা জানি, কারণ আমাদের দেশে পোলিওর যে ভ্যাকসিনেশন রয়েছে সেই সাকসেসফুল ভ্যাকসিনেশনের মাধ্যমে পোলিও রোগকে 100% কিওর করা গেছে। এবং এই পোলিওর মধ্যে পোলিও ভাইরাস বা পোলিও মাইসেটিসের মধ্যে জেনেটিক মেটেরিয়াল হিসাবে আরএনএ প্রেজেন্ট থাকে। দ্য পেসমেকার ইজ অলসো নোন অ্যাজ এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ, কি বলা হয়? দ্য প্রেস মেকার, আমাদের দেহের প্রেস মেকার কোনটা? সেটা হচ্ছে এসএ নোড বা সায়ানো অ্যাট্রিয়াল নোড যেটাকে আমরা বলে থাকি। এই এসএ নোড মোটামুটি 72 থেকে 80টা স্পন্দন সৃষ্টি করতে পারে। কতগুলো? 72 থেকে 80টা স্পন্দন সৃষ্টি করতে পারে। এই এসএ নোড যখন কাজ করে না, তখন তার পরিবর্তে থাকে কে? রিজার্ভ প্রেস মেকার, যে মোটামুটি 60টা স্পন্দন করে। তার নাম কি? তার নাম এভি নোড। তাহলে এসএ নোড এবং এভি নোড দুটোই কিন্তু মনে রাখতে হবে। এসএ নোড মোটামুটি যে স্পন্দন বেশি সৃষ্টি করে, এভি নোড তুলনামূলক স্পন্দনের সংখ্যা কম। ওকে, এই ছিল আমাদের এই যে 10 নম্বর আমরা সেট আলোচনা করলাম, বা ডে 10-এর যে সেট আমরা আলোচনা করলাম, সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ এই আলোচনা। এর পরের যে ক্লাসটা রয়েছে 11 নম্বর ক্লাস, সেই 11 নম্বর ক্লাস পরের দিন আমরা আবার নিয়ে হাজির হব নতুন আরো 25টা এমসিকিউ। এবং আমি আবারও বলছি, যাদের কাছে অ্যাপ ইনস্টল করা নেই, ইনস্টল করে এই লগ ইন করে নিয়ে ডাব্লিউবিপিএসসি বলে যে পার্টটা রয়েছে, সেই ডাব্লিউবিপিএসসি পার্টে এই সমস্ত ক্লাসের সম্পূর্ণ ফ্রি স্টাডি মেটেরিয়াল পাওয়া যাচ্ছে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।